নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ছিল রবিবার, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আজকে কাতলা মাছের একটা রেসিপি বানাবো। তাই দেরি না করে চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারে। বাজারে গিয়ে দেখি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে, তাই আমিও দেরি না করে একটা 500 গ্রাম ইলিশ মাছ কিনে ফেললাম। বাড়িতে গিয়ে কাটতে ইচ্ছে করছিল না, তাই কাকুকেই বললাম ভালো করে মাছটাকে ছাড়িয়ে মাছটাকে ভালোভাবে কেটে দিতে। কাকু আমার কথা মতো মাছের আঁশটা ছাড়িয়ে মাছটাকে কেটে দিচ্ছেন। মাছটা কাটা হয়ে গেছে, তাই মাছটা নিয়ে চলে এলাম বাড়িতে। আজকে আমি বানাবো ইলিশ মাছের ভাপা, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার মাছটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেব নুন, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার মাছটাকে ভালোভাবে নুন হলুদের সাথে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সাদা সর্ষে। এবারে 10 মিনিটের জন্য সর্ষেটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে সর্ষে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এতে অ্যাড করে দেব 1 চামচ পোস্ত। এতে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, দিয়ে সবগুলোকে শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব। আপনারা যদি মিক্সিতেও বাটতে পারেন, যদি মিক্সিতে বাটতে চান তবে এর সাথে 2 কাজু অ্যাড করবেন, যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে। আমার বাটা হয়ে গেছে, এবার সবটাকে পাত্রতে তুলে নেব। এবার সর্ষেটাকে জল দিয়ে গুলে নিয়েছি, এবারে নিয়ে নিয়েছি একটা 100 গ্রাম দই, সেটাকে ফেটিয়ে ওই সর্ষে বাটার সাথে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। এবার কালারের জন্য এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারেও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সরিষের তেল। এখানে আমি সরিষের তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এবার সবগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসছে। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাছটাকে ভাপানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। এবার অর্ধেকটা ব্যাটার আমি টিফিন বক্সে ঢেলে দিয়েছি। এবার একে একে মাছগুলোকে টিফিন বক্সে সাজিয়ে দেব। এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটা উপর থেকে দিয়ে দেব। এবার দিয়ে দেব একটুখানি জল। ওপর থেকে আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আরও কিছুটা সরিষের তেল। এবার টিফিন বক্সটা ভালোভাবে ঢাকা দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটাকে আমি উল্টো করে দিচ্ছি, কারণ টিফিন বাক্সে যাতে জলটা লেগে থাকে। দেখতে পাচ্ছেন যে জলটার সাথে টিফিন বাক্সটা লেগে আছে। এবার আমরা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কিভাবে জলটা ফুটছে। এবার আমরা টিফিন বক্সটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর কালার এসছে, আর গন্ধটাও খুব ভালোই আসছে। আমাদের ইলিশ মাছের ভাপা রেডি। তো বন্ধুরা, আপনারা আগে কীভাবে ইলিশ মাছের ভাপা বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ইলিশ মাছের ভাপার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।